হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শুভ দীপাবলি। তো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর শুভ দীপাবলি বলতে সবারই কিছু না কিছু স্পেশাল থাকে, তো আমাদেরও কিছু স্পেশাল আছে, তার জন্য আমরা বেরোয় বলছি আজকে দীপাবলির দিনে। তো চলো আমরা কোথায় যাচ্ছি আর কি করছি সবই তোমাদের দেখাবো। তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমাদের এই ছোট্ট ভিডিওটা। তো চলো আমি দেখাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি। ওকে বন্ধুরা, তো তোমরা দেখো আমি কোথায় চলে এসেছি। দেখতে পাচ্ছ, চিনতে পারছো এই জায়গাটা কোথায়? এটা, হ্যাঁ, তোমরা একদম ঠিক চিনেছো, এটা আমাদের ফ্ল্যাট। যে ফ্ল্যাটে কিছুদিন আগে আমরা গিয়ে প্রবেশ করেছি, বাট এখানে এখনও আসা হয়নি। যাই হোক, এখানে আমরা দীপাবলি বলে আজকে এখানে প্রদীপ ধরাতে এসেছি। দীপাবলির দিনে নিজের বাড়িতে এসে প্রদীপ ধরাবো না, সেটা হতে পারে না। তার জন্য আমরা আমাদের ফ্ল্যাটেও প্রদীপ ধরাতে এসেছি। বাড়িতে ধরিয়েছি, আমাদের এই বাড়িতেও আমরা ধরালাম। তো চারিদিকে ধরাতে হবে আর সুন্দর করে পরিষ্কারও করতে হয়, বাট এখনও পরিষ্কার করার সেভাবে টাইম পাইনি। তার জন্য মোটামুটি সামনে পরিষ্কার করে আমরা প্রদীপ ধরিয়ে দিলাম, যাতে আমাদের এই প্রদীপ ধরানোর পর্বটা শেষ হয়ে গেল। আর ঘরের চারিদিকে প্রদীপ ধরাতে হয়, তার জন্য আমি ঘরের চারিদিকে প্রদীপ ধরিয়ে দিলাম, দরজার মধ্যে মধ্যে যেখানে যেখানে দিতে হয়। তো মোটামুটি আমার প্রদীপ ধরানো কিন্তু কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে বেরোয় তারপরে আমরা আরেকটা জায়গায় যাব, কিন্তু তার আগে কি করব তাহলে দেখে নিই। এই যে আমার মেয়ে, যার জন্য এই যে গাড়িটা, এই যে রিমোট কন্ট্রোল যে কারটা, এই কারটাতে করে মেয়েকে একটু ঘুরিয়ে দিলাম। সেই কারটা আমাদের ফ্ল্যাটে রাখা আছে, তার জন্য এই কারটাতে করে মেয়েকে একটু ঘোরানো হলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমরা এখন যাচ্ছি হলো কোথায়, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি কোথায়। আমরা একটু ভাবলাম যে দীপাবলির দিনে একটু ঠাকুর দেখা যাক, তার জন্য আমরা ঠাকুর দেখার জন্য চলে এসেছি। আর আমরা এখন পৌঁছে গেছি, দেখো এই মণ্ডপটাতে। এই মণ্ডপটা দেখে কি তোমাদের কোনো কিছু মনে পড়ছে? বলো বলো, মনে পড়ছে কি না? এই মণ্ডপটা দেখো, তারাপীঠের মতো লাগছে কি লাগছে না? ছোট তারাপীঠ বলা যায় এই মণ্ডপটাকে, পুজো মণ্ডপটাকে। তো এটাই ফার্স্ট যেটা আমরা আর কি পুজো ঘুরতে বেরোয় দেখলাম। তো এটাকে ছোট তারাপীঠ তোমরা বলতে পারো। আর এই ছোট তারাপীঠ দেখে আমরা সোজা বেরোয় গেলাম আরও সামনের দিকে কিছু দেখার জন্য। তো দীপাবলির দিনে সত্যি রাস্তাঘাটে বেরোলে যে একটা কী আনন্দ মজা লাইটিংয়ের, সেটা তো না না বেরোলে বোঝা যায় না। আর সেটা আমার মেয়ে তো, মেয়েকে দেখে তো এত খুশি, মেয়ে এত খুশি চারিদিকে লাইট দেখে কী বলবো। তারপর আমরা বেরোয় গেলাম একটা ভালো পুজো, বিশাল বড় পুজো দেখতে। লাইটিং দেখে তোমরা বুঝতে পারছো। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি কোথায় সেই পুজোটা। তো এই যে পুজোটার কথা বলছিলাম, এটা বর্ধমান রোডের মধ্যে হয়েছে। এখানে বানিয়েছে লন্ডন ব্রিজ। দেখো লন্ডন ব্রিজ বানিয়েছে, ওয়াও, সুন্দর কিন্তু না? লন্ডন ব্রিজ কিন্তু লন্ডনের ব্রিজের মতনই কিন্তু হয়েছে, তো ভালো লাগছে দেখতে। আমরা একটু কিছু ফটো তুলে নিলাম সাথে। আর লন্ডন ব্রিজের সামনের দিকটাও বেশ সুন্দর হয়েছিল। ব্রিজটা মোটামুটি ভালোই বলতে পারো, ব্রিজটা বেশ সুন্দর হয়েছে। তো এত বড় পুজোটা তোমাদেরকে না দেখালে তো অন্যায় হয়ে যেত, তার জন্য তোমাদের এই লন্ডন ব্রিজটা আমি দেখিয়ে নিলাম। আর এরপরে আমরা কোথায় যাব সেটা আমরা এখনও প্ল্যান করিনি। তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি হলো গেট বাজার দিয়ে আমাদের বাড়ির দিকে, কিন্তু যেতে যেতে তোমাদেরকে এই মায়ের মন্দিরটা না দেখিয়ে পারলাম না। এটা শিবশক্তি কালী মন্দির, যেটা গেট বাজারের সবথেকে পুরনো মন্দির। এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে কি বলবো, দেখতে পাচ্ছ দারুণ সুন্দর ডেকোরেশন করেছে এই মন্দিরে। খুব সুন্দর পুজো হয় এখানে, আমিও পুজো দিতে আসি অনেক। তো এরপরে আমরা চলে যাচ্ছি সোজা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। আর যেতে যেতে আবার রাস্তার এই লাইটিংগুলো সত্যি খুব ভালো লাগছে। রাস্তাঘাট পুজো বলে সবাই খুব ব্যস্ত, তার জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই বলতে পারো, খুব একটা ভিড় ছিল না। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ির সামনে যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে। আর এসে আমি একটু ঢোলটা দেখে ভাবলাম আমি একটু ঢাক বাজাতে পারি কি না, তাহলে আমি একটু ট্রাই করছিলাম। কিন্তু বিশেষ করে আমি খুব বাজে বাজাচ্ছিলাম, তার জন্য তোমাদেরকে মিউজিকটা শোনালাম না, বাট ট্রাই করছিলাম অনেকক্ষণ ধরে বাজানোর। আর এদিকে আমাদের পুজো চলছিল, ঠাকুরমশাই পুজো করছিল। তো আমরা ভাবলাম যে পুজোর মাঝখানে একটু ফটোশ্যুট করে নেওয়া যাক, তার জন্য আমরা একটু ফটো তুলছি সবাই মিলে। এই যাচ্ছে, তারপরে ফটো তোলার পরে চলে এসলো ফানুস উড়ানোর পালা, বোম ফাটানোর পালা, অনেক কিছু। দীপাবলি মানে অনেক কিছু থাকে।
তো এই যে আমরা ফানুসটা যেটা আমরা উড়াবো, অনেকক্ষণ থেকে ট্রাই করছি এই ফানুসটাকে জ্বালানোর উড়ানোর, আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে। তো ফাইনালি ফানুসটা উড়বে হয়তো। তো অনেকক্ষণ থেকে ট্রাই চলছে, এটার কোশিশ চলছে, দেখি ফানুসটা উড়ে কি না উড়ে। তোমরা বলো ফানুসটা উড়বে কি উড়বে না? আমার তো মনে হচ্ছে উড়বে, আবার মনে হচ্ছে উড়বে না। মেয়ে তো কিছুই বুঝছে না, বাট মেয়েকে নিয়ে প্রথমবার ফানুস উড়াবো, এটা একটা আনন্দ আছে, আমার ইচ্ছা আছে। তো দেখি কত দূর এই উড়বে কি উড়বে না, তোমরা বলে দাও। এ এ এ এ এ এ ইস, এই ফানুসটা কি উড়বে আজকে না উড়বে না? উড়ে যা প্লিজ। অনেকক্ষণ থেকে ট্রাই চলছে ফানুসটা উড়বে কি উড়বে না। ও ফাইনালি ফানুসটা উড়ে গেছে। এই যে উড়ছে ফানুসটা, আকাশের দিকে যাচ্ছে, ফাইনালি উড়েছে। যাক, শান্তি, যে একটা শুভ কাজ হলো। তো ফানুসটা তো উড়ে গেল। এখন সত্যি এটা উড়ে গেল, সত্যি এটা উড়ে গেছে ঠিকঠাক মতো নাকি জানি না, কিন্তু মনে তো হচ্ছে যে এটা উড়ে গেছে আর এটা চলে গেছে। তো সত্যি খুব ভালো লাগছে ফানুসটা উড়িয়ে। একটা শুভ দিনে আমরা একটা শুভ ফানুসটাকে উড়িয়ে শুভ কাজ করলাম। তো যাই হোক, ফানুস তো উড়ে গেছে, এরপর কি করব চলো নেক্সট। এরপরে আমরা ফাটাবো বোম। মেয়ে প্রথম দীপাবলি কথা মেয়ে বোম ফাটাবে। তার জন্য আমি তো ভাবছি মেয়ে খুব ভয় পাবে, জানি না মেয়ে ভয় পাবে কি পাবে না। মেয়ে তো খুব খুশি, হাত তাড়িয়ে দিচ্ছে। বোম ফাটাতে পারবে কি না পারবে না জানি না, দেখা যাক। ও বাবা, মেয়ে তো দেখি একটুকুও ভয় পাচ্ছে না, মেয়ে তো কান্নাকাটি করছে, উল্টো বোম হাতে নিয়ে বোম ফাটাচ্ছে, ঝাড়বাতি দেখাচ্ছে। দেখো, এই যে আমাদের ফার্স্ট দীপাবলি, মেয়েটাকে চলছে, মেয়ের বোম ঝাড়বাতি জ্বালানো চলছে, আর খুব মজা লাগছে। তো এইভাবে করে আমাদের দীপাবলি কিন্তু শেষ হয়ে গেল বন্ধুরা। তোমাদের কেমন লাগলো? এই দীপাবলির দিনে আমরা ঘুরেও নিলাম, বোমও ফাটিয়ে নিলাম, ফানুসও উড়িয়ে নিলাম, প্রদীপও জ্বালিয়ে নিলাম, আমাদের আরেক বাড়ির থেকেও ঘুরে চলে আসলাম। তোমাদের কেমন লাগলো? আমার তো দারুণ লাগলো। এরপরে চলে আসলো তারাবাতি জ্বালানোর পালা। এই দেখো তারাবাতি জ্বালাচ্ছে, আমার ভয় লাগছে বাট মেয়ের ভয় লাগছে না। আমি তো এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে মেয়ে ভয় পাচ্ছে না, আমি ভয় পাচ্ছি। যদি একটু লেগে ঠেকে যায়, কিন্তু মেয়ের তো একটুকু ভয় লাগছে না। মেয়ে এখন তারাবাতি ফাটাচ্ছে। তো যাই হোক, এইভাবে করে আমাদের যে দীপাবলির ঘোরাঘুরি ছিল, দীপাবলি আমাদের কমপ্লিট হয়ে গেল। কালকে আমরা ঘুরতে যাব, কালকে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের যে ভিডিওটা ছিল আমি এখানেই করছি সমাপ্ত। তোমাদের সাথে আমাদের কালকে দেখা হচ্ছে। সবাইকে যাওয়ার আগে শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বাই বাই, ভালো থেকো।